শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক দিয়েছে মধুমিতার মনের কথার মধুমিতা। তো মধুমিতার আজকের টপিক হচ্ছে ইউথরা বা ইয়াংরা কি করে সময়ের সদ্ব্যবহার করবে। খুব সুন্দর প্রশ্নটা বা এই বিষয়টা খুবই সুন্দর। তো কথা হচ্ছে যে এটা এক্স্যাক্টলি খুব একটা যে আলোচনা আমি জাস্টিস করতে পারবো তা না, কেননা সময়ের সদ্ব্যবহার অবস্থা বুঝে ব্যবস্থা, বা এক একটি বাচ্চা বুঝে ব্যবস্থা, এক একটা ইউথ বুঝে ব্যবস্থা, এক একটা লাইফ বুঝে ব্যবস্থা। সবার জন্য কিন্তু সমান নয়। যে বাচ্চা ছোট থেকেই একটু স্লো, সেই বাচ্চার এক ধরনের হবে। আবার যে বাচ্চা পটাপট খেয়ে ফেলে, পটাপট কাজ করে ফেলে, পটাপট সবাই মানে যা বলছে সব করে ফেলছে। তো আমার বাচ্চা যেরকম একটু স্লো ছিল, তো এখন ওকে যদি গাঁতিয়ে আমি বলতাম ইউথ তোমাকে উঠে করতেই হবে, তো হাঁপিয়ে যেত, বা আমার ওপর বিরক্ত হতো, বা জীবনের ওপর বিরক্ত হতো। তো অনেক ডাইমেনশন রয়েছে এক একটা লাইফের। তো হ্যাঁ, ইন জেনারেল যখন প্রশ্নটা, তখন বলতে হয় যে ইউথ মানে হচ্ছে সেই নতুন উদ্দীপনা, নতুন মানে আইডিয়াস, নতুন এনার্জি। তো এই যে ইউথ কথাটা মাথায় এলে আমার একটা কথা খুব মাথায় আসে যে ইউথটা কিন্তু কোনো বয়স হিসেবে নয়। ইউথফুল যে নেচার, সেটা কিন্তু অনেক বয়স্ক লোকেদের মধ্যেও ইউথফুল নেচার থাকে, যে কোনো কাজে কোনো বিরক্তি নেই, কোনো কাজে না নেই, সব কিছুই শিখছি, বা নতুন নতুন জিনিস শেখা, নতুন নতুন আইডিয়াস এখনো মাথায় আসে। তো সেটাই বলছি, মানে ইউথফুল যখন আমরা বলছি বা ইউথ যখন বলছি, তখন আমি রিসেন্টলি একটা ঘটনা তোমাদের বলছি, এটার সাথে খুব একটা রেলিভেন্ট না, কিন্তু তাও বলছি ইউথটা কি মারাত্মক। তো কোম্পানির ইন্টারভিউ হয়ে গেছে, রিটেন টেস্ট হয়ে গেছে, খুব ভালো মানে পজিশন, চাকরির কথা বলছি। বাচ্চাটির বয়স বোধহয় 26-27 হবে, এর বেশি নয়। তো রিটেন টেস্ট হয়ে গেছে, আরও কি কি সব হয়ে গেছে। এবার ভাইভা একদম সামনাসামনি ইয়ে হবে। তো যা স্কোরও করেছে, সেই স্কোরটা কিন্তু ভালো রকম, মানে চান্স ওর হয়ে যাওয়ার, কিন্তু ভাইভাতে ও সামনাসামনি তখন ও আটকে গেল। তো ভিতর থেকে খবর জানা গেল যেটা, সেটা হচ্ছে ওর বডি ওয়েট। তো আমি না শুনে খুব অবাক হয়েছিলাম যে বডি ওয়েটের জন্য আটকে গেল চাকরিটা, বডি ওয়েটের জন্য। তো ওকে পরবর্তীকালে রেজাল্ট দেখে ওকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল, তার জন্য আমরা জানতে পেরেছি, না হলে জানতেই পারতাম না। ওরা না করে দিত, নাই হয়ে থাকতো। কিন্তু যেহেতু ওকে কাউন্সেলিংয়ের জন্য ওর এত ভালো স্কোর ছিল রিটেন টেস্টে, তার জন্য আমি কি পরীক্ষা কি ব্যাপার অত ডিটেল যাচ্ছি না, তো ওকে কাউন্সেলিংয়ে ওকে বুঝিয়ে বলা হয়েছে যে এই বডি ওয়েট থাকলে ওদের যে ধরনের কাজের বা ওদের যে ধরনের মানে মুভমেন্ট, ও যে ধরনের কমিটমেন্ট ওরা চায়, এই বডি ওয়েট থাকলে কিন্তু ও মানে কোম্পানি বলছে যে তুমি পারবে না। তাই বডি ওয়েট ম্যানেজমেন্টের জন্য বা সেটা, এবার তোমরা হয়তো ভাবতে পারো যে টাইম ম্যানেজমেন্টের সাথে এটা কি সম্পর্ক। তো ওরা এটাই বলেছে যে বডি ওয়েট যদি এত বেশি থাকে তাহলে স্লথ হয়ে যাবে, মানে গতি, মুভমেন্ট। তো যাই হোক, এটাও একটা মানে এতগুলো ডাইমেনশনের মধ্যে এটাও যে আমাদের খাওয়া দাওয়া, মানে টাইম ম্যানেজমেন্ট যদি আমি বলি যে সময় কি করে আমি কাজে লাগাবো, তার মধ্যে সেই সময়ের মধ্যে একটা সময় হবে পার্টিকুলার যে আমি খাওয়ার ব্যাপারে। আমি দেখেছি ইউথ যারা এখন ঠিকমতো খেতে চায় না, মানে বাইরের খাবার খেয়ে মুখে একটা, আমি আমার মেয়ের কথা বলছি, বেশি দূর যেতে হবে না, এদিকে ও বলছে আমি মোটা হয়ে যাচ্ছি, ওর বডি ওয়েট বেড়ে যাচ্ছে, এদিকে ঠিকমতো খাওয়া দাওয়া করে না। এবার রাত্রিবেলা বসে টিভি দেখতে দেখতে চিপস খেয়ে ফেললো। তো সময়ের ভ্যালু যদি করতে হয়, তাহলে আমাকে স্বাস্থ্যের ভ্যালু করতে হবে। শুধু সময়ের ভ্যালু নয়, সময়ের ভ্যালুর মধ্যে খাওয়া দাওয়ার একটা টাইম থাকবে। যদি আমি ঠিকমতো সময়টাকে ভ্যালু করতে চাই, তাহলে আমার শরীরটাকে ভ্যালু দিতে হবে। দিনের সব সময়ের মধ্যে যেরকম আমি কাজ করছি, তার মধ্যে আমার খাওয়া দাওয়ার সময় একটা থাকবে। তার মধ্যে সময়কে ভ্যালু দেওয়া মানে ইউথ যারা একদম সেই ইউথফুল একটা স্পিরিট, যাদের জীবনে কিছু একটা করবো, জীবনে কিছু একটা
নতুন কিছু করব, ইন্সপায়ার করব মানুষকে, উৎসাহ দেব আমার লাইফ দিয়ে। তো কিছু কিছু মানুষ আছে যাদের এত কিছু ভাবার সময় নেই, তাদের মানে জীবন তাদেরকে দৌড় করায়। যেরকম বম্বেতে দেখেই যে বম্বেতে সময় নেই, ছোট ছোট মেয়েরা, মানে আমি তো যখন বম্বে আমি আসছি তখন আমি ভেবেছিলাম বোধহয় এখানে সাজ পোশাক বলিউড এখানে, কিন্তু বিশ্বাস করো তোমরা এত সিম্পল এখানকার মেয়েরা। মানে আমরা তো মিটিংয়ে প্রায়শই আমরা ইয়াং বাচ্চাদের সাথে আমরা ডিল করি, একটা জিন্স পরলে একটা টপ পরেও চলে এলো। যেরকম দিল্লিতে সাজগোজের কিন্তু একটা অন্যরকম প্রেফারেন্স থাকে, মানে সময়ের মধ্যে আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা, সময়ের ভ্যালু করতে গেলে ওদের সাজগোজের ভ্যালু, ওদের একটা টাইম দিতে হয়, ওদের মেকআপ করা বা একটু নিজেকে পরিপাটি করা। এখানে তাও না, এখানে সময় এতটা দৌড়চ্ছে বম্বেতে, সাস্টেন করা খুব, এখানে ফুডিং লজিং বেঁচে থাকা এখানে খুব, মানে কি বলবো, মানে সবাই হয়তো সেটা জানে না, যাদের সেরকম ধরনের লাইফ তারা বুঝবে না, কিন্তু আমরা চাক্ষুষ দেখি তো সময়ের ভ্যালু এদের আলাদা করে করতে হয় না, এদের জীবনই এদের সময়ের ভ্যালু শিখিয়ে দেয়। মানে আমি দেখেছি যে ট্রেনে বসে বসে ওরা কত কাজ করছে, তারপরে জিজ্ঞাসা করলে আবার বলে পরের দিনেরটা গুছিয়ে রাখছি। মানে একটা সময় আমি যখন এক্সিবিশন করতাম তখন আমি আমার বাড়ির থেকে আমি দাদার অব্দি ট্রেনে যেতাম, তো ওখানে আমি তো কথা বলতে ভালোবাসি, নতুন নতুন মানুষের সাথে, বাচ্চাদের সাথে তো খুবই ভালোবাসি, কথা বলতাম, দেখতাম। মানে চুল স্নান করে ওরা বেরিয়ে পড়েছে, এবার চুলটা ওই ট্রেনেই হাওয়াতে শুকালো, যখন নামলো ওদের স্টেশন অব্দি যখন চুল বাঁধছে। তো সময়ের ভ্যালু যে এক্সট্রা করে কিছু, আমার মনে হয় সময়ের ভ্যালুটা বোধহয় আমার মনে হয় ইন্টেনশনের সাথে, মানে আমার ইন্টেনশনটা কীরকম। আবার এমনও মানুষ দেখেছি যে আমি সারাদিন, আমি খুব ব্যস্ত, আমি বিজি বলে, আমার ছোটবেলায় আমার মেয়ে বলতো আমি বিজি, একটা বিজ্ঞাপন হতো ওটার থেকে শিখেছিল, আমি বিজি। আমি যেরকম নিজে আমি বিজি কখনো বলি না। তো কিছু কিছু লাইফ আছে যারা আমি বিজি কথাটা বলে, বিজি যদি আমি ভেবে নিই আমি বিজি, তাহলে আমি কিছুই সময় পাবো না, সারাদিন তো বিজি। আমি 4টেয় লাঞ্চ করছি এরকম মানুষও আমি জানি, যে আমি এত বিজি যে আমি 4টেয় লাঞ্চ করছি। তো আমি সেটাই বলছি, এরকম মানুষও আমি দেখেছি যারা সময়ের ভ্যালু, ওই ইন্টেনশন, যেরকম ওই অক্ষয় কুমারের কথা খুব মনে পড়ে, ও দিন শুরু হয় অনেক আগে থেকে, তো স্ট্রেচটা মানে টানতে পারে অনেকটা, ভোর 4টেয় দিন শুরু হয়। তো এক একজনের কাছে সময়ের ভ্যালুটা ইউথ বলে নয়, মানে ইয়াংদের ওপর আমরা তাকিয়ে আছি, ইয়াংরা পৃথিবী, মানে কি বলবো, ওরা এগিয়ে নিয়ে যাবে ওদেরকে দেখে। তো এখন যদিও এরা এত কিছু প্রলোভন চতুর্দিকে, এত কিছু মধ্যে এরা আলাদা করে, মানে চোখের ওপর দেখছি বিশেষ করে কিছু কিছু লাইফকে, যে ভীষণ ব্যস্ত, বাড়িতে বড়রা গেলে 5 মিনিট হাই হ্যালো করারও সময় নেই, এত ব্যস্ত যে সামনে দিয়ে বাই করে চলে যায়। আবার এরকম বাচ্চাও আছে যাদের কাছে মানে 24 ঘন্টাটা মনে হয়, এটা আমি নিজে খুব বিশ্বাস করি যে যাদের ইন্টেনশনটা আছে না, যে আমি জীবনে কাজ করব, তারা ব্যস্ত বলবে না, তারা করে নেবে ঠিক ওই ইন্টেনশন। আর একবার যদি আমি ভেবে নিই ব্যস্ত আমার, তাহলে কিন্তু আমি সময়ের ভ্যালুটা না আমি খুব একটা, সব সম্ভব। এই 24 ঘন্টাটা ভগবান যে দিয়েছেন আমাদের, এই 24 ঘন্টার মধ্যে না আমার যদি ইন্টেনশনটা থাকে যে আমি করবো, আমি সব করবো, আমি কিছুতে না করবো না। আমি সকালে ঘুম থেকে উঠে একটু যোগব্যায়ামও করবো, আমি সকালে ঘুম থেকে উঠে মা বাবার সাথে 5-10টা মিনিট একটু কথাও বলবো। আমার মনে হয় এতে সময়ের ভ্যালু, সময়ের যে মূল্য বোঝা যায়, কেননা ইউথটা কিন্তু চট করে কেটে যাবে। এবং সেই ইউথটা, তোমরা ভাবো না ইউথের যে টাইমটা, আমরা যদি ইউথের বয়সটা ধরি তো কতক্ষণ থাকে সেই ইউথে। আমরা যেরকম আমাদের সময় আমার বাবার সঙ্গে গল্প করার একটা টাইম ছিল, খাওয়া দাওয়া একসাথে বসে, এখন কোথায়? এখন তো যদি আমি বলি ইয়াংদের সময়ের মূল্য, তো আমার মনে হয় সেটা খানিকটা ফ্যামিলি থেকেও আসে, খানিকটা যে কি বলবো, মানে আমার মেয়ের সঙ্গে যখন খুবই ব্যস্ত, মানে কিন্তু ওইটা হয় যে ব্যস্ত, মানে আজকে এই কাজটা পেন্ডিং হয়ে গেল, বা
তখন একটা টেন্ডেন্সি হয় যে আজকে এই সময়টা যদি আমি আর একটুখানি করতাম তাহলে হয়তো এই কাজটা পেন্ডিং হতো না, এটা হয়ে যেত। তো সেটাই বলছি যে এমন না যে আমার সময়ের ভ্যালু দিতে গিয়ে আমি কিছু ছেড়ে দিই, মানে কোনোটাই, মানে সময়ের ভ্যালু দিতে গেলে আমার মনে হয় এটা ইয়াংদের জন্য বেশি, কোনো জিনিসটা মিস করা যাবে না। আমি ব্যস্ত বলে আমি বাবা মার সঙ্গে সময় দিতে পারি না, আমি ব্যস্ত বলে আমি ঠিক মতো বসে খেতে পারি না, বা আমি ব্যস্ত বলে আমি অনেক কিছু, সব তো বলা সম্ভব হয় না, আমি ব্যস্ত তাই আমি এটা করতে পারি না, আমার পড়ার খুব চাপ তাই আমি এটা করতে পারি না। কিন্তু এরকম প্রচুর বাচ্চা কাচ্চা আছে যারা ব্যস্ত কিন্তু তারা সবটাই করছে। তো আমার মনে হয় এটা একটা এক্সারসাইজ, মানে এটা একটা সাধনা। তো সেটা একদিনে হঠাৎ করে হয় না, সেটা ছোট থেকে করতে হয় এবং বাবা মারও সেই অ্যাটিটিউড থাকতে হয়। এইমাত্র দেখছিলাম যে আমার, তোমরা সবাই জানো আমার একটা ক্যান্টিন আছে, আমি ভালোবেসে ওই ক্যান্টিনটা বানিয়েছিলাম কোভিডের আগে। তো এখন কোভিডের পর অনেক আমার স্লো হয়ে গেছি এখন, কিন্তু আগে তো আমি প্রায়শই, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আমি খাবার দিই আমার পছন্দ মতো, সেখান থেকে অর্ডার হয়, আমি সময় থাকলে আমি ওটা বানাই, ফিডব্যাক আসে, আমার খুব ভালো লাগে। তো আমি খুব রান্না করতে, নানা রকম খাবার বানাতে ভালোবাসি। তো তার মধ্যে দেখি যে কিছু মানুষ যদি 7টা বলে তো 7টাতেই খাবারটা নিতে আসবে, আবার কিছু মানুষ যারা 7টায় বলে হয়তো রাত্রির 10টা বেজে যায়। যেরকম আজকে এই মুহূর্তে একজন, মানে তার খাবারটা এখন ঠান্ডা হচ্ছে। তো সেটাই বলছি যে আমার কাছে সময়ের ভ্যালু বলতে অনেক কিছু। এই যে আমি খাতা নিয়ে একটা বসেছি যে আমি কি আমার কাছে সময়ের ভ্যালু, ভেবেছিলাম পয়েন্টসগুলো লিখে লিখে বলবো, তো আমি বলছি লিখে আর বলছি না। সময়ের ভ্যালু বলতে প্রথম যেটা আমার মনে হয়, আমার জীবনটাকে নিয়ে আমি কিছু একটা করতে চাই, আমার জীবনটা আমি হেলায় হারাতে চাই না। মানে আমার যাই বয়স হোক, আমি ছোট হই আমি বড় হই, আমার ওই ইউথফুল যে নেচারটা, আমি আমার জীবনটাকে কিছু একটা করতে, মানে এরকম না যে আর তো জীবন কেটে গেছে আর কি হবে, ওরম না। মানে আমার ইউথ বা আমার যে ভিতরের যে জীবনী শক্তিটা, সেটা আমি আরেকটা দিন বাঁচলেও সেটা অ্যাপ্লিকেবল, আমি সেই দিনও কাজে লাগাবো, একটা ভালো কিছু করবো, একটা ভালো রান্না করব, একটা, কেননা আমার এই সময়ের মূল্যবোধই কিন্তু আমার বাচ্চাদের মধ্যে, মানে সময়ের যে কি বলবো, ঠিক মতো সময়টাকে যে মূল্য দেওয়া, সেটা বাচ্চারাও শিখবে, পরবর্তী জেনারেশনও শিখবে যে এর আর কিছু হওয়ার নেই। এটা যদি ভেবে দেয় এরকম ইউনিভার্স উইল নট হেল্প, আর কিছু হবে না। আবার এরকমও দেখেছি যেটা না হয়ে যাওয়ার জিনিস, শুধু মায়ের মূল্য দেওয়া জীবনটাকে, বা মায়ের সময়ের মূল্য দেওয়া, মায়ের ইচ্ছা, সেগুলো কিন্তু ইউনিভার্স এমন করে দেয়, এমন ডাক্তার চলে এলো বা এমন কিছু হলো। এও ঠিক তাই, সবার প্রথমে আমাকে যেটা বলতে হবে যে আমি ব্যস্ত না। আমি, এটা আমাদের কজ অ্যান্ড এফেক্টে খুব হয় যে না, আই হ্যাভ টাইম। আমি যখন বলবো আই হ্যাভ টাইম, সত্যি আই হ্যাভ টাইম। আমি আমার কথা এবার বলছি, এতক্ষণ তো বকবক করলাম, আমার অনেকটা বয়স হয়েছে, এতটা বয়সেও আমি লেখালেখি করি ভালো রকম, মানে এদিক ওদিক নয়, ভালো লিখি, মানে আমি কোয়ালিটি বলছি না, ভালো সময় ধরে, মানে রোজকার কথা বলছি। আমি লেখালেখি করি, কোনোদিন ইচ্ছা হলো লিখলাম, ওরম নয়, লিখি, জেনুইনলি লিখি। আমি রান্নাটি খুব ভালোবেসে করি এবং আমার ক্যান্টিন আছে। তারপরে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিই। তারপরে আমার ব্যবসা আছে, তোমরা জানো, ব্যবসা প্লাস আজকে কোভিডের ওই সময়টা কিছু বছর বন্ধ ছিল, বাইরের কিছু কাজ আমাকে কিন্তু করতে হয়, মানে করতে হয় বলতে আমার কিছু আছে কাজ যেগুলো আমাকে বেরিয়ে করতে হয়, যেরকম তার মধ্যে স্টাডি থাকে, ক্লাস নেওয়া থাকে, মানুষের সাথে মিটিংস থাকে, সেগুলো করতে হয়। আমি না করতে চাই না। আমি যখন প্রার্থনা করি তখন আমার লাইফটাকে আমি এভাবেই কানেক্ট করি যে আমি না করব না। না বলে দেওয়াটা খুব ইজি, আমি ব্যস্ত আছি আজকে, আমি করব না, এটা বলে দেওয়া খুব ইজি। কিন্তু আমি যখন প্রার্থনায় বসি তখন আমার ভিতরে থাকে যে আমি 24 ঘন্টাটা ম্যাক্সিমাম সময়টা আমি কাজে লাগাতে চাই। এবং তোমরা বিশ্বাস করো, আজকের কথাই বলছি, আজকের উদাহরণ, মানে আমি যখন আমার চাওয়াটাই না ইউনিভার্স রিফ্লেক্ট করে, যখন আমি বারবার বলে বিজি আমি ওইটুকুর বেশি আর করতে পারবো না। কিন্তু আমার প্রোডাক্টিভিটি বা আমার ইন্টেনশন আমার নিজের ওপর, যে আমি কতটা খাটতে পারবো। যে
আজকে যেরকম যখন আমার বেলা আজকের দিনটা আমি আমার ফুড সাপ্লাইয়ের জন্য রেখেছি। আমার হয় এরকম মাসে একটা দুটো দিন আমি পুরো সারাদিন আমি খাবারের মানে আমি ওভাবেই অর্ডারটা নিই। তো আজকে দুপুর 2টো অবধি আমার মোটামুটি ফুড সাপ্লাই ছিল। কিছু ধরো সুইগিতে খাবার গেছে, কিছু মানুষ নিতে এসছে। ঠিক যখন 2টো বেজে মানে 2টো বাজতে 10 বা 2টো বাজতে 15 তখন গ্রুপে একটা এলো যে ক্যান আই হ্যাভ দিস বলে একটা অর্ডার দিল, তখন 2টো। এবার আমার কিন্তু ঝট করে আমার এসে যাওয়ার কথা ছিল যে না, আই এম ডান উইথ মাই অর্ডার্স, বা আমার হয়ে গেছে, আমি এখন আর সাপ্লাই দিতে পারবো না। আবার আমার সাপ্লাই হচ্ছে রাত্রিবেলা মানে সন্ধ্যে 7:30টার পর। কিন্তু আমি কিন্তু লিখিনি সেটা, সময়ের ভ্যালু তখন কিন্তু আমার মাথায় আসেনি। আমার মনে হলো যে একটা মানুষ যখন চাইলো বা আমি যদি করতে পারি, ওয়াই নট। আমার যদি দুপুরের ঘুমটা বা একটু দুপুরে আজকাল আমি শুই এত কাজের মধ্যেও, কারণ আমার চোখটা খুব একটা ভালো না, তো আমার লেন্সটা একটু রেস্ট দিতে হয়। লেন্স আমি সকাল থেকে উঠে লেন্স পরি আর সেই রাতে খুলি। তো ডাক্তার আমায় বলেছে মাঝখানে একটু লেন্সটা খুলতে। আমার তো চশমা পরি না, তো লেন্স আমি খুলতেও পারি না, কারণ লেন্স খুললে আমি কিছুই দেখতে পাই না। তো আমি রোজই দুপুরবেলা অন্তত 15-20 মিনিট আমি লেন্সটা খুলে একটু শুই। ঘুম হয় না, কিন্তু একটু শুয়ে ওই ইউটিউব দেখলাম বা একটু কিছু নাড়াচাড়া করলাম ওরকম। তো আমি ভাবলাম, পট করে আমার মাথায় চলে এলো যে সময়টা এতটা দামি যে আমার ওই সময়টা আমার একটু লেন্সটাও খুলতে হবে বা আমার, কিন্তু আমি প্রায়োরিটি করলাম যে না, যেহেতু আজকের দিনটা একজন কেউ চেয়েছে, আমার খাবারটা আমি যদি তাকে দিতে পারি তার তো উপকার হবে, আমারও উপকার হবে, তারও উপকার। খাওয়ার মারাত্মক না, মানে খাওয়ার বলে না, একটা কাজ, একটা সার্ভিস যেটা মানুষের কাজে লাগছে। আমি মনে মনে ভাবলাম যে নাইবা আমি ঘুমালাম, নাইবা আজকে খুললাম, আমি একটু তাড়াতাড়ি রাতের দিকে খুলে ফেলবো। তো আমি লিখলাম, একটা টাইম দিলাম যে এখন এই মুহূর্তে তো আমার হয়ে গেছে, একটু রেস্ট আমার দরকার। আমি যে সময়টা আমার দেওয়ার কথা ছিল তার থেকে আমি 8 ঘন্টা আগে আমি ওনাকে একটা টাইম দিয়ে দিলাম যে আপনি করুন, নিয়ে যান, মানে আমি রেডি করে রাখবো। তো অদ্ভুত, দেখো আমি যখন টাইমটা লিখলাম তখন ভদ্রলোক আমাকে লিখলেন, ইয়াং, আমাদের থেকে ছোট, আমাকে লিখলেন যে না না ম্যাম, একটা কাজ করুন, এই সময় দরকার নেই। বোধহয় গ্রুপে মেসেজ দেখেছে যে দুটো অবধি আমার ছিল বা কিছু, আমি জানি না কি করে, কিন্তু লিখলো যে এখন আমি নেব না, আমাকে রাতে আপনার যে স্লটটা আছে ওতে আপনি দেবেন। তাহলে আমি কি বলবো, এটা প্রোটেকশন ছাড়া কি বলবো? কারণ আমার যে ধরনের নেচার, আমি কিন্তু দুপুরের ঘুমটাকে সরিয়ে, লেন্সটাকে সরিয়ে, আমার যতই খারাপ লাগুক বা যতই টায়ার্ড লাগুক, আমি কিন্তু করে দিতাম। আর খানিকটা ওই টাইমের খানিকটা আগে বলে আমি করে দিতাম। কিন্তু নিজে থেকেই বললেন, আবার লিখলেন গ্রুপে এই 5 মিনিট পরে, আমি ভাবতেই উনি লিখলেন যে না না ম্যাম, আমি এখন নেব না, আমি রাতের স্লটে আপনি যখন নর্মালি দেবেন তখন আমাকে দেবেন। তো আমি থ্যাংক ইউ বললাম মনে মনে ইউনিভার্সকে, ভগবানকে, যে ঠিক আছে, একটু তাহলে রেস্টও পেয়ে যাব। তো সেটাই বলছি যে আমাদের ইন্টেনশনটা যদি থাকে যে আই ডু নট ওয়ান্ট টু মিস এনিথিং, আমার সারা দিনের যে টাইমটা আমি আলুথালুভাবে কাটাবো না, দ্যাট শুড বি মাই মর্নিং প্রেয়ার। আমার সকালবেলা আমি যখন প্রার্থনা করছি, প্রার্থনাটা যেন মারাত্মক হয়। প্রার্থনাটাই কিন্তু আসল। আমরা ভাবি না প্রার্থনা মানে ভগবানকে বলি দাও, এটা করে দাও, মঙ্গল করো, না। প্রার্থনা মানে হচ্ছে সিদ্ধান্ত। আমি সেই সময়টা ঈশ্বর বলি, ইউনিভার্স বলি বা সুপ্রিমিটি, আমার মধ্যে তো দুটো সত্তা আছে। একটা আছে লোয়ার, যেটা নিয়ে আমি নড়াচড়া করি, এটা পারবো না, ভয় পাই, ওটা পারবো না, ওকে খারাপ কথা বলি। আরেকটা সত্তাও আছে যেটা হাইয়েস্ট, সেটা সব পারে, সেটা বলি ভগবানের মতো, সেটা একদম ভগবানের অমৃতস্ব পুত্রা। ওটাকে কানেক্ট, ওটা ওই সকালবেলায় কানেক্ট করতে হয়, আর রাত্রিবেলা যে আমি সারাদিন আজকে কি করেছি। তো ডিটারমিনেশন, ওই সিদ্ধান্ত সকালে নিতে হয় যে আজকে আমার জীবনে যা যা সুযোগ আসবে আমি প্রত্যেকটা, আমি কোনোটাকে না করবো না, আমি করব। এটা যদি আমার সিদ্ধান্ত বা আমার ডিটারমিনেশন হয়ে থাকে সকালবেলা, মানে আমি আমার জীবন দিয়ে দেখছি বা যাকে যাকে বলেছি, যারা যারা এটা ফলো করে, সময়ের অভাব হয় না। তারা কিন্তু ব্যস্ত বলে না, বা না আমি পারবো না এটা গো, আজকে পারবো না, আমি আজকে প্যাকড স্কেডিউল, মানে একদম আমি ওরকম হয় না। মানে এমন হয় যেরকম সময়ের বলছি, একই সময়, মানে এরকম দিন গেছে আমার, তাই বলছি যে একই সময় একটা মারাত্মক একটা আমার দরকার,
তো এটা আমি একদম আমার অভিজ্ঞতা বলছি, সবার নাও হতে পারে। যে ওই যে সকালবেলা উঠে আমি প্রার্থনা করি, আমি কোনোটা মিস করতে চাই না, এটা আমার প্রার্থনা, আমার সিদ্ধান্ত। আমার 24 ঘন্টা আজকে আবার হলো, আমার ওই ইউথফুল স্পিরিটটাকে আমি কানেক্ট করি যে আজকে যে সময়টা আমি পাচ্ছি 24 ঘন্টা, যে কটা ঘন্টা আমি কাজ করবো, আমি কিছু মিস করবো, যা আমার কাছে সুযোগ আসবে আমি করব, এরকম। তো যাই হোক, এটা আমার একটা হ্যাবিট। তো দিয়ে এবার একদিনের কথা বলছি, একদিন নয়, এরকম মাঝে মধ্যেই হয় আমার সাথে, তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো একই সময় না দুটো কাজ পড়ে যায়, অদ্ভুত। তো প্রথম না খুব হ্যাফাজার্ট হয়ে যেতাম, একটা কাজকেও ইচ্ছা করছে না বারণ করতে। ধরো একটা সময় একটা টাইমে হয়তো মানে কাস্টমার বলল যে আসবে, সেই সময়টাই আমার কোনো একটা স্টাডি বা কোনো একটা মিটিং পড়ে গেল বা অন্য কোনো একটা কাজ পড়ে গেল। আগে না খুব কষ্ট হতো, মানে ইন্টেনশন বলছি না, আগে খুব কষ্ট হতো যে মিস করব, একটা মিস করে দেবো, কোনটা মিস করব, দুটোই তো আমার কাছে প্রায়োরিটি। কিন্তু ওই যে প্রার্থনাটা না, ওটা কানেক্ট করি যে আমি তো বলেছি আমি কোনোটা মিস করব না। কিছু এমন একটা হলো, হয় কাস্টমার বললো যে আমি না ম্যাম এই সময় আসতে পারছি না, আমি একটু টাইমটা পিছিয়ে দিচ্ছি, আমি ওই সময় আসবো, আমি কি ইজ ইট ফাইন উইথ ইউ? আর আমার তো তখন খুশি হয়ে যাই যে আরে তাহলে তো কোনোটাই মিস হবে না, এটাও করতে পারবো, এটা ভং করে গিয়ে ভং করে চলে আসতে পারবো, আবার এইটাও আমি চলে আসার পরে এই কাস্টমার আসবে, ওটাও মিস হলো না। তো সময়ের মূল্য দিতে চাইলে সারাক্ষণ আমি ব্যস্ত, ওই ব্যস্ত ইউনিভার্স কানেক্ট করবে, এত ব্যস্ত করে দেবে না, নতুন কোনো কাজ করতে পারবো না। তো ওটাই বলছে না যে কজ অ্যান্ড এফেক্ট, আমি কজ অ্যান্ড এফেক্ট ছাড়া কিছু মানি না। মানে আমার এখন এমন হয়েছে না, আজকে এত বছর এই সাধনায় থাকতে থাকতে আমার কাছে কজ হচ্ছে ঈশ্বর। আমি যদি কজ একটা ভালো করতে পারি, আমার মনে হয় আমি ওই ঈশ্বরের ওই ডিভিনিটিটা আমি কানেক্ট করলাম। তো যখন খারাপ করে কেউ কথা বলে বা একটা সাধারণ হাসতেও মানুষের আজকাল কষ্ট হয়, কাউকে চেনা দেখলেও হাসলো না ইগো থেকে, বা ওটা ঈশ্বর নয়, ওটা কজ নয়, হাসতে থোড়ি সময় লাগে। কিন্তু ওই যে বললাম ইন্টেনশন, সবটাই ইন্টেনশন। সময়ের ভ্যালু দিতে চাও তো তোমার ইন্টেনশন হবে এরকম যে আমি সব করবো। আজকে 24 ঘন্টাটা মনে হবে যেন আমার একদম আমি একটা অ্যালবাম বানাবো। আমার বোধহয় আর মানে আমরা তো এরম ভাবে ভাবি যে আর বোধহয় এই কাজটা করা আজকেই করে ফেলি, মানে এমন ভাবে মানে আজকেই লিখে ফেলি। ভাবলাম একটা আইডিয়া, মাথা কথা বলতে বলতে তোমাদের মিমির কথা বলেছিলাম না, আমার দিল্লিতে থাকে যে বোন, মামার মেয়ে, ও খুব ভালো লেখে। তো ওর বই বেরোয়, রিসেন্টলি একটা বই বেরিয়েছে, বইটা আমাকে পাঠিয়েছে। বোনগুলো আমাকে ভালোবাসে, এটা আবার একটা শান্তি যে পৃথিবীতে তো এই সারফেসটা নিয়েই অতীত ভেবে রেখে করে আমরা জীবন সময়গুলোকে সত্যি আমরা নষ্ট করছি আসলে। তো যাই হোক, ওই বোনের কথা বলছি, ওর সঙ্গে যখন কথা হয় না, ও নিজেও জানে না কিন্তু ও কিছু কথা বলে, সেগুলো না আমার গল্পের টপিক হয়। তো আমি লিখতে বসে যাই। এখন আমার মেয়ে বলে এই আমার মার হলো, আসলে লিখতে কেন বসি, ওই যে বললাম সময়টা নষ্ট করতে চাই না। আজকে লিখবো না, ভাবলাম মিমি যে কথাটা বললো এটা লিখবো না, থাক কালকে লিখবো, ভাবলাম তো বিশ্বাস করো ভুলে যাব। বিশ্বাস করো, মানে আমি আমার লাইফটা বলছি, সবার হয়তো হয় না, অন্তত যদি গেস্ট থাকে বা কিছু থাকে লিখতে পারি না। আমি একটা হাতের কাছে আমার খাতা থাকে সবসময়, আমি ওই টপ খাতাটাই লিখে নিই। সেদিন যেরকম তোমাদের সব বলছি, খুব সুন্দর একটা কথা বলে, ইটস ভেরি কমন, মানে এমন না যে আনইউজুয়াল কিছু বলেছে, কিন্তু ওই পয়েন্টে না আমার মাথায় খুব কথাটা লাগলো। আমি বললাম ওকে যে বড় একজন ডাইরেক্টর প্রডিউসারের সাথে আমার কথা হচ্ছে, মেসেঞ্জারে আমাদের ওই কথাবার্তা চলছে একটা লেখা নিয়ে, তো একটা কন্ট্রোভার্সিয়াল লেখা নিয়ে, জানিস তো মিম, ওকে আমি মিমিও বলি না, ওকে আমি মিম বলি। তো আমি জানিস তো মিম, কন্ট্রোভার্সিয়াল ওইটা বলে টপিকটা এই অভয়ার যে ঘটনাটা ঘটছে এইটার উপরে। আমরা জানিস আমার না কিছুতেই ওই কন্ট্রোভার্সিয়াল জনারটা আসে না। পট করেও তখন আমার বলছে, ছোট বোন, আমার থেকে 9 বছরের প্রায় ছোট, আমাকে পট করে বললো যে হ্যাঁ লিখতে ইচ্ছে করবে কি করে বল, লিখলে তো ওটার মধ্যে দিয়ে তোকে যেতে হবে। কি মারাত্মক কথা! নর্মাল হয়তো সাধারণ ক্ষেত্রে মানুষ ভুলে যায়, এই কি এমন কথা, তো খুব নর্মাল। কিন্তু আমার যেহেতু ওই যে সকালের প্রার্থনাটা রুম থাকে যে আই ডোন্ট ওয়ান্ট টু মিস এনিথিং, তো এটাও না ইউনিভার্স আমাকে চুম্বকের মতো, আমার লাইফটা মনে হয় যেন একটা চুম্বক, 24 ঘন্টাটা একটা চুম্বক, ওত পেতে থাকি কোনটা নেওয়া যাবে। আবার অনেক সময় মিসফায়ার, মানে কিছু আমি নিও না আবার। তো ওর ওই কথাটা
যে তুই লিখবি কি করে, আমাকে বলছে সত্যি ভাই তুই লিখবি কি করে, ওটা লিখতে গেলে তো তোকে ওই কষ্টটার মধ্যে, সত্যি কথা আমার গায়ে কাঁটা দিল কথাটা শুনে, একদম সত্যি কথা। তার জন্য বোধহয় আমি লিখতে পারি না। আমি যে লিখতে পারি না, আমি জানি আমি লিখতে পারি না, কিন্তু এখন আমার ওর কথা শুনে মনে হলো যে সত্যি আমাকে তো তাহলে ওই যখন আমরা লিখি না তখন আমাদের ওই ভিজুয়ালাইজ করতে হয়, তবে তো লেখার ওইটা আসে। ও বলে তুই লিখবি কি করে বল, তোকে তো ওর মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে মানে ওইটা ভাবতে হবে, কষ্ট হবে। পট করে আমি ওই ইন্ট্রোটা লিখলাম, মানে আমার নেক্সট যে গল্পটা হবে তাতে একটা পোর্শন প্রথমের দিকে এইটা আমি অ্যাড করব। ও জানেও না হয়তো, ও আমার ভিডিও আমি জানি না ও দেখে কিনা, খুব ব্যস্ত থাকে। তো সেটাই বলছি যে আমি আমার জীবনটা নিয়ে বলছি, আমি তো একেবারেই ইয়াং নই, আমি বয়সের দিক থেকে আমি বয়স্ক সিনিয়র, কিন্তু আমার রোজ আমি নিজেকে না ইউথ ভাবি, মানে আর ওই রোজ ওই প্রেয়ারটা করি যে আজকের দিনটা আমি নষ্ট করতে চাই না, আমি আজকের দিনটা আমি যতটা পারবো যা আমার জীবনে আসবে কোনোটাকে না করবো না, আমি করবো। হ্যাঁ, সেরকম জিনিস তোমরা হয়তো বলতে পারো সবই কি করবে তুমি, সেরকম না, সেটা মানুষ হয়ে জন্মেছি, আমার একটা বুদ্ধি তো কাজ করবে। তো সেটাই বলছি, যদি সময়ের মূল্য বাচ্চারা দিতে চায়, যেটা দিতেই হবে, ফিক্সড কিছু শেখানো যাবে না, মা বাবাকে সময়ের মূল্য দিতে হবে। মা বাবা যদি সময়ের মূল্য দেয়, সেটা একসাথে বসে খাওয়া থেকে শুরু করে একটা মুখে দিয়ে কিছু নিয়ে বেরিয়ে যাওয়া, বা ওরকম যদি মা না করে, মাকে যদি দেখে একটা জায়গায় বসে খাওয়া বা একটু বসে খাওয়া নাড়ে, অনেক সময় আমাদের বুঝিয়ে নানা রকম ভাবে, তো সেই সময়টাকে মূল্য দেওয়া, সব তার একটা মূল্য ওই ছোট থেকে শেখানো। আর কিছু লাইফ আছে যাদের মূল্য জীবনে শিখিয়ে দেয়, তাদেরকে শেখাতে হয় না। তারা প্রচুর বাচ্চা এখানে দেখি যারা ছোট বয়স থেকে সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে, তাদের তো করতেই হবে, তাদের কথা আমি আলাদা করে তাদেরকে প্রণাম জানানো ছাড়া আর কিছু বলার নেই। তো এরকম প্রচুর বাচ্চার সাথে আমরা দেখা করি। তো সেটাই বলছি, সময়ের মূল্য দেওয়ার কোনো ফিক্সড আমার কাছে জানা নেই। যেটা আমার কাছে জানা আছে সেটা হচ্ছে, মা বাবা যদি সময়ের মূল্য দিতে পারে, যদি মা বাবা, যে ফ্যামিলিতে মা বাবার নিজেদের মধ্যে 5 মিনিট 10 মিনিট গল্প করার সময় হয়, সেই ফ্যামিলিতে বাচ্চারা কিন্তু শেখে যে একসাথে বসার ভ্যালু। বা যে ফ্যামিলিতে বাবা মার আলোচনার সময় বাচ্চাকে ডাকা হয় না, তোমায় থাকতেই হবে, তোমার কথার একটা আলাদা সময় নেই, আচ্ছা ঠিক আছে তুমি যখন রাতে ফিরবে, রাতে তাহলে আমরা আলোচনা করব, এখন করব না। তো সবটাই আমার মনে হয় এটা আমার যে অ্যাডাপ্টেবিলিটি, যে কতটা আমি সময়ের মূল্য দিতে বাচ্চাকে শেখাতে পারবো। আর এটা ছাড়া কিছু নেই। আর যেটা মনে হয় যে সবসময় ব্যস্ত 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 বলাটা না, আমার মনে হয় যেন ডিফিট লাইফে। ব্যস্ত 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 সবাই, একটা পাখিও ব্যস্ত, পাখিরও খাওয়ার ব্যস্ত 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 করে করে যেন মনে হয় লাইফটা একেবারে ঠান্ডা সুস্থির হয়ে, ব্যস্ততাটাকেও কিন্তু একটা সুন্দর একটা লাইফের মধ্যে, তো ওটা পুরোটাই ইন্টেনশন, আমি কি চাইছি। তো যাই হোক, এটা আমার মতটা আমি শেয়ার করলাম, যে আলাদা করে সময়ের মূল্য ওরকমভাবে শেখানো তো যায় না, তবে হ্যাঁ ফ্যামিলির ওই ঘরানাতে মানুষ শিখে যায়। তো এই হচ্ছে ব্যাপার। খুব ভালো থেকো তোমরা সবাই। আর সময়ের মূল্য ওইটাই, সময়ের মূল্য মানে একটা সময় পেয়েছি মানুষটাকে থ্যাংক ইউ বলার, সেটাও আই ডু নট ওয়ান্ট টু মিস দ্যাট অপরচুনিটি। আমি মানুষটার দিকে একটু তাকিয়ে হাসবার সুযোগ আজকে পেয়েছি, কালকে হয়তো আর দেখা হবে না, তো ওকে একটা হেসে জবাব দেওয়ার, বা এইরকম আমরা তো কত সময় সত্যিই মিস করে যাই, মিস হয়ে গেল। তো কালকে আবার প্রার্থনা যে আজকে যেন আর মিস না করি, আজকে যেন ঠিক মতো প্রত্যেকটা। তো এইভাবে না জীবনে মানে বলছে না যে ওয়ার্থ লিভিং হয়ে যায় জীবনটা। তো যাই হোক, আজকে অনেকটা বকবক করলাম তোমাদের সাথে। খুব ভালো থেকো তোমরা, যে যেখানে আছো, যেভাবেই আছো, যাই করছো না কেন, পজে থেকো। টাটা।